প্লিজ করো না এটা। বল। আজকে এসছি, এতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগলো, মজা হলো। ওই ঘরটা একটু ক্র্যাম্পড হয়ে গেছিলো বলে আমরা আলাদা ঘরে এসে বসেছি, খাচ্ছি, আবার ওখানে ওই দিকে গিয়ে সবার সাথে দেখা করব। মজা হচ্ছে, হয়ে গেছে আর কি। খুবই মজা হচ্ছে সবার সঙ্গে, নতুন লোকজনদের সঙ্গে গ্যাদারিং হচ্ছে, বেশ মজাই হচ্ছে। বলো বলো কি বল মিট সম্বন্ধে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। কি বলবো বলো বলো। বল বল, খুব ভালো লাগছে এইটুকুনি বলবি তো? সবার সাথে দেখা, সবার সাথে দেখা করে খুব ভালো ফিল করছে। খুব ভালো লাগলো সবাইকার সাথে দেখা করে, মানে কলকাতা, মানে আমি প্রথমবার আসছি বলতে গেলে, তো খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে এসে, খুবই সুন্দর আর কি। আমার লাইক আর এত আঙ্কেল আন্টিদের সাথে পরিচয় হলো, কেমন লাগছে? খুবই ভালো, কারণ আমার মেশামেশি নেই তো বেশি কারোর সাথে, তো খুবই ভালো লাগলো। জয়শ্রী এই গ্রুপে নতুন, কিন্তু প্রথম দিন এসে এত আন্তরিকতা আমি কিন্তু কখনো পাইনি। আমার খুব ভালো লাগলো, আরও ভালো লাগবে অনেক দীর্ঘদিন যদি এই গ্রুপের সঙ্গে আমি থাকতে পারি। সুমিতা বক্তব্য রাখ। আমার তো এই গ্রুপটা ভীষণ ভালো লাগে, কিন্তু একটা বিভিন্ন কারণে থাকতে পারি না, কিন্তু এই গ্রুপের এত আন্তরিকতা, এত ভালোবাসা, যেটা আমি কোথাও পাই না। খুব চেষ্টা করি সব কিছুতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো, সবসময় থাকবো, সবসময় আছি, চিরদিন থাকতে পারি যাতে, এটাই আমার। খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এসে বা আপনাদের এই গ্রুপে এসে খুব ভালো লাগছে। কিন্তু এই দ্বিতীয়বার আমি আজকে এসেছি, সবাইকে পেয়ে ভীষণ আন্তরিকতা, আর কিছু বলতে হবে না, ভালো লাগছে। থ্যাংক ইউ। ভালো লাগছে সবার সঙ্গে পরিচয় হয়ে, সবার সঙ্গে দেখা হয়ে। দীপিকা দি, আপনিও কিছু বলুন। সবার সাথে পরিচয় হয়ে, সবার সাথে আলাপ পরিচয় হয়ে এই গ্রুপের সঙ্গে মিট, এটা আমাদের দ্বিতীয় মিট, আমাদের খুব ভালো লাগছে। এবং বছরে যদি একটা করে এরকমভাবে মিট করা যায়, সব থেকে বেস্ট হয়, তাহলে সবার সাথে সবার যোগাযোগ থাকুন, সবার সাথে সবার পরিচয়টাও থাকুন। বক্তব্য রাখো আজকের মিট সম্বন্ধে। বক্তব্য আমি কলার জন্য কিছু বলতে পারছি না, এইটুকু বলছি যে পথের সাথে লিঙ্ক, হার্টের লিঙ্ক, হার্ট লিঙ্ক, আর এটা যেন থাকে, কোনো যেন একটা ছোট্ট জিনিসও যেন ওটা ভেঙে না যায়। যদি কারোর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, পার্সোনালি বা মেন গ্রুপে আলোচনা করবে। আর আমি আরেকটা জিনিস চাই, যে কিছু চ্যারিটেবল কাজ, তোমরা এত লোক এখানে আছো, কিছু না, খাইনি, খাবো, কিছু না হলেও রাস্তার চারটে কুকুরকে অন্তত খেতে পাশে। আমি এইগুলো চাই, যেগুলো আমি সারাদিন করে বেড়াই। উনি জানেন আমি একবার দুবার ছবি পেটেছি, কিন্তু ছবি পোস্ট করাটা আমার ভালো লাগে না। ওই খাবার দিচ্ছি আর ওই যে লোকে পরের দিন ফেসবুকে পোস্ট, এবার কটা লাইক হলো যে আমি দেখছি দুস্থদের সাহায্য করতে, আমার সাহায্যটাই যেন মনে হচ্ছে ওরা একটা বিশাল ব্যাপার। আমার খুব খারাপ লাগে, ছবি তুলবে না আমি তবে দেখি। আমার মেয়ের যদি জন্মদিন হয়, ওখানে একটা ছোট্ট অনাথ আশ্রম আছে, যেখানে মেয়েরা বেঁচে আছে, মেয়ে হয় বাইরে রাস্তায় বসে দিয়ে যায়, চলে যায়, প্রচুর মেয়ে আছে। গ্রুপের সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে, এটা বেশ স্মরণীয় হয়ে থাকবে। আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো, এটার জন্য আবার আমরা যেন পরে আবার মিট করতে পারি, খুব ভালো লাগলো। বাড়ি থেকে এসছে, আমি বাড়ি থেকে এসছি।
normal Korea station experience. এটা গেছিল ওকে একবার দেখো না বলছি খাওয়া হয়েছে বসতে পারছি গল্প হয়ে গেছে, এই গল্প হয়ে গেছে। শ্যামলদা আর শ্যামলিদি জানি না আসবে কিনা, আসলেও আসতে পারে। আর দীপিকার হাজবেন্ড ও চেষ্টা করছে, মানে সেকেন্ড হাফে যদি অফিস থেকে বেরোতে পারে তাহলে চলে আসবে, মানে লাস্ট মিনিটে এসে দেখা করবে। বাকি সব এসে গেছে। মোটামুটি সবাই এসে গেছে, তাই আমাদের গ্রুপ মিটটা তো জমজমাট জমে উঠেছে। সবাইকে বলছি আমাদের এই পরিবারটা আরো যেন সমৃদ্ধ হোক, আরো বড় হোক, আরো ভালো হোক। সবার এই একাত্মতা আর এই যে সহযোগিতা, এটা যেন আরো বাড়তে থাকে দিন দিন, এই কামনা করব সবার কাছে। আজকে ষষ্ঠীর দিন, সবাই ভালো থাকলেন। আগামী পুজো আসছে, পুজো সবাই যাতে পুজোটা কাটাতে পারো সুস্থভাবে, ভালোভাবে, আনন্দ করে, এই কামনা করি সবার কাছে। এবার আমি দুই অ্যাডমিন আছে, অ্যাডমিনকে বলবো একটা স্পিচ রাখার জন্য আমাদের ভবিষ্যৎ কি হওয়া উচিত। এটা আমাদের দ্বিতীয় মিট। আমাদের প্রথম মিট হয়েছিল মানে ডিসেম্বরের 13 তারিখে, সেকেন্ড মিট। তো যাই হোক, দুজন অ্যাডমিন আছে, দুজন অ্যাডমিনকে একটু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। সবাইকে স্বাগত। অনেকে এখানে নতুন জয়েন করেছেন আমাদের গ্রুপে, আমরা খুবই আনন্দিত এবং একদম মনের গ্রুপ, আমাদের প্রিয় গ্রুপ, প্রাণের গ্রুপ। সবার সাথে সবার একটা অভিজ্ঞতাকে, হ্যাঁ, বিশেষ করে আজকে 25 বছর পর সুদীপ্তদা দুর্গাপুজো অ্যাটেন্ড করছে আমাদের কলকাতার। আমাদের খুবই একটা আনন্দের ব্যাপার যে দাদা আমাদের প্রাণে হট করে টিকিট কেটে চলে এসছে, সাথে রিদ্ধি আছে মেয়ে, আমরা তাকে পাবো। এখানে আমাদের সাথে যারা নতুন জয়েন করেছেন, এটা আমাদের থার্ড মিট অ্যাকচুয়ালি। প্রথম ফার্স্ট মিট আমাদের হয়েছিল, তখন গ্রুপটার নাম ছিল মুক্তির আনন্দ, আলাদা গ্রুপে। হ্যাঁ, সেটা হয়েছিল, সেখান থেকে আমরা করে। তো সবার কাছে একটাই একটাই রিকোয়েস্ট সবার কাছে, মানে আমার তরফ থেকে, গ্রুপে পার্টিসিপেশনটা একটুখানি চাই। কেউ ঘুরতে যাচ্ছেন, লেখা 2-4টে লেখা, আমাদের তো সবাই সব রকম গল্প আলোচনা কথা বলি, অনেকে একদম সাইলেন্স থেকে যাচ্ছে। তার জায়গায় যদি কিছু কথাবার্তা, কিছু ছবি, কিছু থাকে, ভালো লাগে। সপ্তাহে একটা হলেও, হ্যাঁ, সপ্তাহে একটা হোক, মাসে একটা হোক, একবারে চুপচাপ থেকে গ্রুপে পার্টিসিপেশনটা একটুখানি হলে ভালো লাগে সবার। ভালো কেউ ভালো ভালো বেড়াতে যাচ্ছে ছবি, কেউ ভালো আবৃত্তি যাবে, কেউ রান্না করে, আগে তো রান্না যাবে, সুবিধা দিচ্ছে যেমন আগে খুব রান্নার প্রস্তুত তো কল্পনাজি করে, আর যাই হোক সদস্য দারুণ কি একদম একদম গুড মর্নিং, যেমন দিদি সকালে গুড মর্নিং প্র্যাকটিস দেয়, আমরা পাই। হ্যাঁ, আমি আর এই অপমান নিতে পারছি না, গ্রুপ ছেড়ে চলে যাবো বলে তুমি আমাকে চারজনকে চিনতে পারিনি। না না, সবাই নতুন, আমি তো শুনেছি মজা করছি, সুদীপ্তদা তো এসে চিনতে পারিনি। না, আমি যদি ওনাকে চিনতে পারি, আমি যদি ওনাকে চিনতে পারি, আরে আমাকে সত্যি আমাকে যে আমার সাথে আমাকে চিনতে পারি না, এইসব ভুল করছে, এইসব যাই হোক, এটাই রিকোয়েস্ট সবার যারা নতুন এসছে তোমাদের কাছে, বিশেষ করে একটু পার্টিসিপেট করো। আমাদের গ্রুপটা ভীষণ, মানে বুঝতেই পারছো যে সবাই সবার সাথে এতটা আন্তরিক, কেউ কাউকে চিন্তা না, এক জায়গায় গ্রুপের থ্রু, আমাদের পথের সাথে গ্রুপের থ্রু, যাতে মানে মেসেজগুলো এইভাবেই আসছে, যদি কারো মানে পার্সোনালে হার্ট না করে একটু তোমরা পার্টিসিপেট করো, এটাই আমাদের কথা। কেউ মানে এ করুক, কাউকে যেন কে কোনো মানে কোনো হাট না হয়, এটাই আমাদের বক্তব্য। আগামী দিনে আরও মিল হবে, সবাই মিলে এই করোনার পরিস্থিতিতে তোমরা সবাই এসছো,
গ্রুপের তরফ থেকে একদিন চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ সবাইকে। শরীর করে দিনটা কাটুক, সবার পুজো শারদীয়া ভালো কাটুক আগাম গ্রুপের তরফ থেকে, এটাই আমাদের চাহিদা। কারেন্ট একটা ছিল কবিতার সাজেশনে দেবাশিসদা কিছু আলোকপাত করবে তার দেবাশিসদা মানে এই গ্রুপটাতে আমি নিজে যুক্ত হয়েছি এই লকডাউন পিরিয়ডে। আমার খুব ভালো লেগেছে, মানুষজন সবাই যারা আছে সবাই আসবে যে এরকম মানে একটা ফ্যামিলিগত পরিবেশ আমার জন্য আমার একটা ভাবনা এসছে, সেই ভাবনাটা আমি শেয়ারও করেছিলাম। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, সেখানকার অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি। আমাদের এই গ্রুপটাকে যদি একটা ভাইব্রেন্ট গ্রুপ আমরা বানাতে পারি, হ্যাঁ, আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা নিশ্চয়ই আছে মনে মনে, সেটাকে যদি আমরা একটু ফরম্যাটে ফেলতে পারি, সেটা ওই জন্য গ্রুপে আমি আলোচনাটা করেছিলাম যে আমরা যে বেড়াতে যাচ্ছি সেই ইনফরমেশান একটা কন্টেন্ট আমরা যদি তৈরি করি এবং তার সাথে কিছু ভিডিও, কিছু ছবি, ক্লিপস এইগুলোকে যদি আমরা শেয়ার করি। শিমুলদা লাইভে নিতে রাজিও হয়েছেন এবং আরও আমাদের অনেকেই এক্সপার্ট আছে, রেসিপি আছে, দেবজ্যোতি আছে, যারা আমাদের হেল্প করতে পারে। তাহলে আমরা এইভাবে যদি একটা কন্টেন্ট তৈরি করতে পারি, বিভিন্ন স্পট স্পেসিফিক মেনশন করে করি, তাহলে সেইগুলোকে আমরা আমাদের পথের সাথে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপটা রয়েছে, কিন্তু সেভাবে অ্যাক্টিভ না। হ্যাঁ, সেইখানে এই কন্টেন্টগুলো দিলে যেমন অনেক মানুষ উপকৃত হবে, আমরাও অনেক সময় বিভিন্ন প্ল্যান যখন করি তখন আমাদের ওই প্ল্যানটা করতে আমাদের মানে ওইটা একটা রেফারেন্স হিসেবে আমাদের খুবই কাজে লাগে। সব থেকে যেটা মুশকিল, ফেসবুকে খুঁজে পাওয়া যায় না। ইউটিউব চ্যানেল থাকলে আমাদের সার্চ করলেই পেয়ে যাবে, কন্টেন্টটা রয়ে যাবে। মানে পথের সাথে আমরা যদি সবাই সাবস্ক্রাইব করে নিই, তাহলে আমরা যে কোনো সময় ওই পথের সাথে যখনই কিছু একটা আপলোড হবে সঙ্গে সঙ্গে আমরা নোটিফিকেশন পাবো। তাছাড়া আমরা কোনো কিছু প্ল্যান করতে গেলে পথের সাথে ওখানে ইউটিউবে স্ক্রল করলে আমরা ওই কন্টেন্টগুলো পাবো। তো এরকম যদি একটা আমরা ভাবতে পারি, আমি যদি করতে পারি, তাহলে আমার মনে হয় ভালো। এবং আরও একটা বিষয় আমার মাথায় এসছে, আজকে সবাই আসার বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপটাকে একটু মানে সামাজিক ফোকাস যদি আমরা নিতে পারি। যেমন ধরুন আমরা যদি এই যে আজকে পুজোতে আমরা একসাথে মিট করছি, আমরা খুব আনন্দ করছি, আমরা নতুন নতুন জামা কাপড় কিনেছি, পড়ছি, কিন্তু অনেক মানুষ আছেন যারা এই প্রিভিলেজটা পান না। সেই আন্ডার প্রিভিলেজ মানুষগুলোর কাছে যদি আমরা একটা কিছু নিয়ে পৌঁছতে পারি এই এরকম কোনো উৎসবকে কেন্দ্র করে, সেটাও আগামী দিনে ভেবে দেখবেন। এবং সেখানে যদি আমরা কিছু অন্তত তাদের পাশে থেকে, মানে সোজা কথা গ্রুপের কিছু অ্যাক্টিভিটি এইটা যদি হয় তাহলে গ্রুপটা দেখবেন আরও ভাইব্রেন্ট হবে এবং আমরা সবার পার্টিসিপেশনটা আরও বাড়বে। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা থাকে, বিভিন্ন ভাবনা থাকে, হ্যাঁ, সুতরাং এইগুলো যদি আমরা এক সূত্রে আনতে পারি তাহলে একটা নতুন পথের সাথেই আমার মনে হয় এইটুকুই আমার সর্বসম্মতিতে আমরা শিমুলদাকে জয় হোক। এটা সত্যি খুব দরকার ছিল। আমাদের ইচ্ছে ছিল শিমুলদা এত অ্যাক্টিভ যে আমি আছি ওর পাশে দাঁড়িয়ে, তো বলো না ঠিক বলছে, কি সুন্দর বল। এই হচ্ছে আমার মামা শ্বশুর গৌতম ঘোষ, কমপ্লিট ব্যাচেলার এবং সারা জীবন ঘুরে বেরিয়েছে, সারা জীবন এখনো ঘুরে বেড়ায়। এটা আমার বাড়ি, এটাও আমার বাড়ি। হ্যাঁ, ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছে, একটাকে নিয়ে যাচ্ছি। ওই আমার বাবা ওইটা বাড়ি করেছে, আমাদের পুরোটাই বাড়ি হচ্ছে যে মাঝে হ্যাঁ বলুন না, সব ওখানে আমার বন্ধু, সব ওখানে আমার বন্ধু। না না, মাঝের পাড়াতে প্রচুর বন্ধু আছে আমার। মিট সম্বন্ধে নিজের তো কোনো জবাবই নেই, তোমার কোনো জবাব নেই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য।
আর সব থেকে বেশি কবিতাকে খুব ভীষণভাবে মিস করছি। কবিতার মজার মজার কথা আর কল্পনাদির মতো, কল্পনাদি আর অভিদাকে ভীষণভাবে মিস করছি। তানিয়া এখনও আসেনি, রনটা এখনও আসেনি, খুব রাগ হচ্ছে, কখন আসবি জানি না, তাড়াতাড়ি চলে আসো, কোথায় চাই। নাহলে কপালে অনেক দুঃখ আছে। নাইলে কপালে দুঃখ। আমরা খুব মজা করছি এখানে, তোমরা তাড়াতাড়ি চলে এসো যারা বাইরে আছো এখনো। আর শিমুলদা, হ্যাটস অফ টু ইউ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি আজকে প্রথম এই গ্রুপে, আমি অভিভূত। মানে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, আমি নিজেকে তার মধ্যে আমি থাকতে পারার জন্য আমি নিজেকে গর্ব অনুভব করছি। আজকে মানে আমার এই প্রথম সবার সাথে মিলিত হওয়া, এটা আমার খুবই ভালো লাগছে এবং সবার সাথে মিলিত হতে পারে এবং এত ভাইব্রেন্ট একটা গ্রুপ। বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে, অভিসহ আমাদের সুদীপ্ত, এদেরকে পেলে আরও বেশি ভালো লাগতো, আরও জমে উঠতো। তবে আগামী দিনে নিশ্চয়ই আরও মিট হবে, তখন সবাইকে আরও পাবো, আরও ভালোভাবে আমাদের এই গ্রুপটা চলবে এবং আগামী দিনে পথের সাথে গ্রুপ পথ দেখাবে, এটাই আমার আকাঙ্ক্ষা। হ্যাঁ, আমাকে যেহেতু বলতে বলা হয়েছে, কিছু তো বলতেই হবে। তো আমি এই গ্রুপে প্রথম আজকে মিট করছি এবং এক কথায় আমি অভিভূত। আমি ফ্যামিলি নিয়ে এসেছি, সি ইজ অলসো এনজয়িং থরলি। তবে আর হ্যাটস অফ টু শিমুলদা, উনি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, একদিন তার বক্তব্য রেখেছে। আমরা খুব অনুপ্রাণিত বোধ করছি। ভবিষ্যতে এই গ্রুপ আরও নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে আরও বেশি বিস্তারিত হতে পারবে, এই আশা রাখি। আর ব্যাডলি মিসিং অভি ভাই, তুমি ভালো থেকো। হ্যাঁ, উই আর ব্যাডলি মিসিং। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু জিরিয়ে নিই, তারপর ভেবেচিন্তে বক্তব্য দিচ্ছি। বল না, তানিয়া আজ সকাল একটা ট্যুরে গেছিল, সেখান থেকে ফিরেছে। কটায় ফিরেছিস? 11:30, বাড়ি ঢুকেছি 11:30। বাড়িতে ঢুকেছিস 11:30টায়। বাড়ি কোথায়? হাওড়া। হাওড়ায়। তারপরে ফ্রেশ হয়ে স্নান করে ঘুমিয়ে নাক ডেকে এখন আমাদের মিটে এসছে। এটা আর কিছু না, এটা হচ্ছে সবার সাথে একটা এই যে আন্তরিকতা, ভালোবাসার টান, সে টানে ওকে চলে এসছে আজকে। তাই ওকে বলবো সে টানের একটু গল্প আমাদের, বা সে টান সম্বন্ধে একটু কথা বলতে বলবো। বলো। কথা বলার পরিস্থিতি নেই না। পথের সাথে আমার খুব প্রিয় একটা গ্রুপ, আমি অনেকগুলো গ্রুপেই রয়েছি, কিন্তু এই গ্রুপের যে আন্তরিকতা বা সবার যে ভালোবাসা, সেটা অন্য কোনো গ্রুপে আমি পাইনি। তো এর আগে যখন আমি মিলে গেছিলাম, সবার সাথে যখন আমার দেখা হয়েছে, আলাপ হয়েছে, খুব ভালো লেগেছিল। সবার সাথে দেখা করার ইচ্ছা তো আবার ছিলই, তার সাথে যেটা স্পেশাল অকেশন, সুদীপ্তদা যিনি অনেক দূরে থাকেন ব্যাঙ্গালোরে, উনি দুদিনের একটা ঝটিকা সফরে মেয়ের সাথে এসেছেন। তো অবশ্যই যাতে ওনার সাথে দেখাটা হয়, কারণ তারপরে তো আবার কবে দেখা হবে ঠিক নেই, অন্তত ওনার সাথেই। তো যাতে ওনার সাথে দেখাটা হয় এবং তার সাথে বাকি সবার সাথে যাতে দেখাটা হয়, সেই জন্য আজকে এসেছি। কষ্ট হচ্ছে, কিন্তু সেটা উপেক্ষা করেও এসেছি, যাতে অ্যাটলিস্ট একটু হলেও সবার সাথে দেখাটা হয় অতদিন পর। আবার পুজোর সময় যখন সবাই একসাথে মিলিত হয়, সেই সময়টা। কষ্ট করে এলি কত দূর থেকে, কি রকম ফিলিংস হচ্ছে পথের সাথে? আর ফিলিংস এখন ফিলিংস আর কি বলবো, যা ভিড় ট্রেনে ওরে বাপ রে, না মানে ট্রেনই উঠতেই পারিনি একটা বলে। মানে এই যে এসছি, সেটা তো একটা ভালোবাসার টানে এসেছে। সেটা অবশ্যই 100বার। সেটাই জিজ্ঞেস করছি যে এই ভালোবাসার টানটা কতটা মজবুত, সেটা তোমায় ভালো বলতে হবে। এটাই আমি এসেছি, এটাই ভালো বলতে হবে। ভালোবাসার টান না থাকলে কেন আসতে পারি।
একটু বলো। খাবার পুরাই এটা অন্যায় কাজ হচ্ছে না, অন্যায় কিছুই নয়। না, মিটটা আমাদের ফাটাফাটি হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে, খাবারটা খুব ভালো, কবিতা দেখে নাও, অনেক মিষ্টি আছে, হ্যাঁ কিছু করার নেই। আমরা মিস করছি, অভিতাকে খুব মিস করছি, আরো অনেককে মিস করছি, পিয়ালিদিকে অনেকজনকে মিস করছি, আর খুব এনজয় করছি আজকে, দারুণ ভালো লাগছে। আসল জায়গা সময় খুব ভালো মেনু, দারুণ ছিমছাম খাওয়া হচ্ছে, খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু শিমুলদা অ্যান্ড বানিদি সিলেক্ট করেছে। আর যারা আসতে পারোনি তাদের সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, সবাই আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালোভাবে ঠাকুর দেখো। অল দ্য বেস্ট। আমাদের এই পথের সাথে মিট, যেটা দ্বিতীয় মিট, খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা এটা হচ্ছে সুদীপ্তর মামা শ্বশুরের বাড়ি। মামা তো দারুণ লোক, দারুণ লোক, আর এত আমাদের সহযোগিতা করছে, এত হেল্প করছে, মানে ভাবতেই পারছি না যে মামাকে প্রথমবার আজকে এখানে আমরা দেখতে পেয়েছি, কিন্তু মনে হলো না যে উনি আমাদের অপরিচিত। হ্যাঁ, এত ওনার সহযোগিতা, এত সবার সাথে মানে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, দারুণ। আর যেটা বলার, সব থেকে মিস করছি অভিকে, কল্পনা দিকে, এখনও যারা আসতে পারেনি, তানিয়া আর অন্ডা বোধ অন্দা হয়ে আসছে, এসে পড়বে। তবে খুব খারাপ লাগছে পিয়ালির জন্য, এত কিছু চিন্তা ভাবনা করার পর আসতে পারেনি অসুস্থতার জন্য। অভিকে মিস করছি, অভিকে মিস করছি। তো আগামী দিনে আশা করি আমাদের দ্বিতীয় পরবর্তী মিটে আসতে পারবে ওরা। তো যাই হোক, এই শুভ ষষ্ঠীতে সবার শুভকামনা করছি, সবাই যাতে ভালো সুস্থ থাকে আগামী পুজোতে, এবং সবাইকে অগ্রিম পূজার শুভকামনা আর বিজয়া দশমীরও অগ্রিম বিজয়া দশমীর শুভকামনা জানাচ্ছি। মানে এটাও ক্যাপশন হবে কি? একদম একদম অভিযান করেছে। কবিতা গালাগাল দেওয়াতে অসুখের কাশি হচ্ছে, রসগোল্লা খেয়ে ভীষণ খেয়েছে।
ভালো সময় এবার ওদিকে গেলে আমাদের ওদিকে যাবে যাবো তো না না আমাদের আমি উঠে গেছি আমার গাড়িটা ভেঙে নিয়ে একটু পেন হচ্ছে 1 মিনিট হুম আমি আগাই হ্যাঁ একটু বইয়ের পাইপে ঠিক আছে না দেখাও আমি 10 বার তার ওর এদিকে তার আসিল ওরকম করে রাগারাগি বললে হয় না ইচ্ছে করে বলে যেত তো ওরকম সে আমি জানি ও দিদির আমার উপর রাগ করে আলেনবাগ যাবেন তো আপনি তোকে মা বলি আইল্যান্ড পার্ক যাবেন আপনি এই বাবা একটু এসো, একটু এসো। একবার সব ছবি